নথিপত্র পুরানোর জন্য কিংবা দুর্নীতির যেই সমস্ত ডকুমেন্টস ওই সচিবালয়ে ছিল সেগুলা পোড়ানোর জন্য আগুন লাগানো হয়েছে। এইটা বের করতে হবে এবং এনি হাউ যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে। একটা বিল্ডিং এর ২টা সাইডে আগুন লাগছে। মানে আগুনটা কত পরিকল্পিতভাবে লাগানো হইলে যে একই বিল্ডিং এর ২টা পাশে আগুন লাগাইছে। এবং সেটা কোন দিন? যেটা হচ্ছে ক্রিসমাসের ছুটি ছিল। ছুটির পরে আ সচিবালয় বন্ধ ছিল। ওই বন্ধের দিনেই লাগানো হইছে। আপনার হচ্ছে এই যে তারা বলে সংস্কার করবে, রিফর্ম করবে। এইটা যদি আপনি করতে যান, ফ্যাসিবাদদেরকে যদি আপনি বসায় রেখা রিফর্মের চিন্তা করেন, তাইলে ওইটা কোনদিন হবে পুরো না। ঘটনাটি নিয়ে আপনি আসলে কি বলবেন যে সচিবালয়ের মতো একটা সেনসিটিভ জায়গায় এভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে যাওয়া, সবকিছু পুরো ছাই হয়ে গেছে। প্রায় ৬ ঘন্টা পরে আগুন নেভাতে সক্ষম হয়েছে আমাদের ফায়ার সার্ভিস। একজন ফায়ার সার্ভিসের একজন কর্মী নিহত হয়েছেন। ট্রাক চাপায় তাকে হত্যা করা হয়েছে। পুরো ঘটনাটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন জনাব ইমরান আল নাজির? জি, আসসালামু আলাইকুম। ভয়েস অফ পিপলে আজকে যারা সংযুক্ত হয়েছেন, আলোচক বৃন্দ সবাইকে আ শ্রদ্ধা জানাচ্ছি এবং আ যারা শুনবেন দর্শক দেশে এবং বিদেশে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আজকে গতকাল মধ্যরাতে যে ঘটনাটি ঘটেছে এটি ডেইলি বাংলাদেশের একটি ফেসবুক অনলাইন মিডিয়া তাদের একটি পেজে আমি লাইভ দেখেছি এবং সেটা সম্ভবত রাত ১২টার দিকে। কিন্তু প্রত্যেকটা পত্রিকায় দেখলাম ১টা ৫২, ১টা ৫৩ এরকম উল্লেখ করছে যে এই সময়টাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সচিবালয়ের মতো সেনসিটিভ জায়গায় এই ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। এটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক। ২৪-এর বিপ্লবের পরেও এই ধরনের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত। এখন আমরা ২৪-এ যারা অভ্যুত্থানে সমর্থন দিয়েছি এবং সরাসরি রাজপথে থেকে আন্দোলন করেছি, আমরা আসলে এই ব্যাপারে দায়ভার এড়াতে পারি না। কারণ যেহেতু সরকারের যারা রয়েছেন এর মধ্যে ৩ জন ছাত্র উপদেষ্টা রয়েছেন, যারা শিক্ষার্থীদের মধ্য থেকে বা অথবা ধরেন আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের মধ্য থেকে ৩ জন ওখানে আ দায়িত্ব পালন করছে। আপনি দেখেন যে অভ্যুত্থানের পরপরেই ১৩ তারিখ অথবা ১৪ তারিখের দিকে একটা ঘটনা ঘটেছে যেটা হচ্ছে আমলারা এইখানে একটা কু করতে চাইছিল বাংলাদেশে। সেটি কিন্তু শিক্ষার্থীরাই প্রতিহত করেছে এবং সেই ব্যাপারেও যথেষ্ট সজাগ দৃষ্টি রেখেছে শিক্ষার্থীরা। এবং আপনি দেখেন যে সরকার বারবার বলছে সংস্কার করবে, সংস্কার করবে, সংস্কার করবে। আমার ব্যক্তিগত মতামত যে এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে এই যে সচিবালয়ের ঘটনা শুধুমাত্র এই ঘটনাই না। এরকম আরো অনেক ঘটনা এক্সাম্পলে আসে। অনেক ঘটনা ঘটছে। যেটা কয়েকদিন আগে আপনি বলতে পারেন যে চাঁদপুরে জাহাজের মধ্যে ৭ জনকে হত্যা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় কোথাও ডাকাত হয়ে ফিরে আসতেছে, কোথাও নানান জায়গায় নানান রকমভাবে তারা অপচেষ্টা চালাচ্ছে যে এই রাষ্ট্রকে কিভাবে আ বে আ অস্থিতিশীল করা যায় এবং হচ্ছে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে ব্যর্থ করা যায়। এখন আমাদের আসলে করণীয়টা কি ছিল? করণীয়টা ছিল আপনার হচ্ছে এই যে তারা বলে সংস্কার করবে, রিফর্ম করবে। এইটা যদি আপনি করতে যান, ফ্যাসিবাদদেরকে যদি আপনি বসায় রেখা রিফর্মের চিন্তা করেন, তাইলে ওইটা কোনদিন হবে না। যারা এখন বলে পুরাতন ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করবে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবে। তাদেরকে উদ্দেশ্য করেই বলছি যে আপনি পুরাতনদেরকে রেখে মানে আমলারা যারা আছে সচিবালয়ে যারা বসে থাকে তারা তো শেখ হাসিনার সাথেই ছিল। তারা তো আওয়ামী লীগের সাথেই ১৫ বছর ঘর সংসার করে এরপরে আপনার হচ্ছে সরকারের যে পরিবর্তন সেটা হইছে। কিন্তু ব্যবস্থার যে কারিগর যে লোকগুলো সেই লোকগুলো তো আগের লোকই রয়েছে। তাইলে আপনি ব্যবস্থাটার পরিবর্তন কিভাবে করবেন? আমরা চেয়েছিলাম এই পুরা সিস্টেমকে একেবারে ভেঙে চুরে চুরমার করে নতুন করে বসাইতে। সেটা হোক চুপ্পুকে বাদ দিয়ে সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান লিখে অথবা চুপ্পুকে বাদ দিয়ে নতুন কাউকে সেখানে বসিয়ে যেকোনোভাবেই হোক।
আমরা এটা চেয়েছিলাম এবং আপামর জনগণ এটা চায় যে আমলাতন্ত্রের যেই সমস্ত জটিলতা বাংলাদেশে ঘটেছে 24 পরবর্তী বাংলাদেশে যেন এই রকম ঘটনা না ঘটে। অর্থাৎ আমলারা যারা সরকারি চাকরি করে এরা হবে জনগণের চাকর। কিন্তু প্রকৃতপক্ষে যেটি দেখা যায় যে এই আমলারা হয়ে উঠেছে রাষ্ট্রের চালক। তারাই মনে হচ্ছে যে উপদেষ্টারা কিংবা মন্ত্রীরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, এরা রাষ্ট্রটাকে চালাচ্ছে। বিভিন্ন জায়গায় মেকানিজম করছে, বিভিন্ন দেশে দেশে বিভিন্ন ট্রেনিং এর জন্য যাচ্ছে, রাষ্ট্রের টাকা লুটপাট করছে। হ্যাঁ, এবং তাদের বিরুদ্ধে নানান রকম অনিয়মের অভিযোগও আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখেছি। এখন গতকালকের যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনা আপনি দেখেন যে একটা বিল্ডিং এর 2টা সাইডে আগুন লাগছে। মানে আগুনটা কত পরিকল্পিতভাবে লাগানো হইলে যে একই বিল্ডিং এর 2টা পাশে আগুন লাগাইছে। এবং সেটা কোন দিন? যেটা হচ্ছে ক্রিসমাসের ছুটি ছিল, ছুটির পরে সচিবালয় বন্ধ ছিল, ওই বন্ধের দিনেই লাগানো হয়েছে। হ্যাঁ, এবং আপনি দেখেন যে শুধু সেটাই না, ওখানে ফায়ার ব্রিগেড যারা হচ্ছে আগুন নিভানোর কাজ করছিল তাদের মধ্যে একজনকে ট্রাক চাপা দিয়ে, মানে ট্রাক চাপার কারণে সে মারাও গেছে। এখন এটা পরিকল্পিত হত্যা নাকি হচ্ছে অ্যাক্সিডেন্টলি ঘটছে, এটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তবে আমরা মনে করি যে যারা উপদেষ্টা রয়েছে ওই আগের মতো ফ্যাসিবাদী আমলের মতো যে তদন্ত কমিটি গঠন করে দিত, তদন্ত হইলে হইতো, না হইলে না হইতো, রিপোর্ট দিলে দিত, না দিলে না দিত, এই রকম সিস্টেমের মধ্যে যেন না আসে। সচিবালয় যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ একটা জায়গা এবং যেটা খুবই সেন্সিটিভ জায়গা, এই জায়গায় যেহেতু নথিপত্র পুরানোর জন্য কিংবা দুর্নীতির যেই সমস্ত ডকুমেন্টস ওই সচিবালয়ে ছিল সেগুলা পোড়ানোর জন্য আগুন লাগানো হয়েছে, এইটা বের করতে হবে এবং এনি হাউ যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে। জি, যে আরেকটা বিষয় একটু আপনার কাছে আসি, যে মধ্যরাত আগুন লাগা হয়েছে, ছুটির সময় আগুন লাগা হয়েছে। আর সচিবালয়ের মতো একটা সেনসিটিভ জায়গায় অবশ্যই সিসি ক্যামেরা থাকার কথা। তো সেই সিসি ক্যামেরার ফুটেজে বা সেখানে গার্ড অবশ্যই থাকেন। তাদের এখানে দায়িত্বের অবহেলা আপনি দেখছেন কিনা, বা তারাও জড়িত থাকার কোনো সম্ভাবনা রয়েছে? না, এটা তো ডেফিনেটলি যে এখানে যারা সিকিউরিটি পারপাসে যারা আছে, এরা যদি সচিবালয়কে সিকিউর করতে না পারে, এরা জনগণের নিরাপত্তা আসলে কিভাবে দিবে? যে বাহিনীগুলো, হ্যাঁ, যারা ওইখানে সিকিউরিটির দায়িত্বে আছে, সেনাবাহিনী আছে, ওখানে ব্যাটালিয়ন আছে, পুলিশ আছে, এরপরেও কিভাবে এই যে সব চক্ষুর আড়ালে এটা করছে? এখন আমি আপনাকে বলি যে ধরেন এদের তো দায়ভার দিতেই হবে। এবং আপনার শুধু সেইটাই না, আপনি দেখেন যে শেখ হাসিনা পালাইছে, তার হয়তো 1-2টা লেয়ার কোনো মতে বিভিন্ন দেশে পালাইছে অথবা বিভিন্ন জায়গায় চলে গেছে, কিন্তু যাদেরকে তারা পুষতেন, লালন পালন করতেন, তারা কিন্তু এখনো পর্যন্ত এই সচিবালয়ে রয়েছে। তাহলে আপনি এদেরকে বাদ দিলেন না কেন? নতুনদেরকে কেন সুযোগ দিলেন না? কেন আপনার ওই সচিব দিয়েই বাংলাদেশটাকে আপনার হচ্ছে চালাইতে হবে, কিংবা ওই বাংলাদেশের সচিবালয়ের কার্যক্রম তাদের দিয়ে কেন করতে হবে? তার মানে হচ্ছে সরি, তার মানে হচ্ছে যারা ওইখানে আছে এবং শেখ হাসিনার সাথে সংসার করেছে এরা সরাসরি সম্পৃক্ত, এবং এই আগুন যে পরিকল্পিতভাবে লাগানো হয়েছে এটি স্পষ্ট।